যিশু ভালো লোক নন, হয়তো তিনি মহান মানুষ কিন্তু ভালো মানুষ নন। যদি সেই লোকটিকে নিজের অন্তরে জাগ্রত না করেন, তাহলে আপনি ভালো হয়েও মরার মতো থাকবেন। আপনি নিজের যে অংশটাকে দীর্ঘদিন মৃত করে রেখেছেন, সময় হয়েছে সেটাকে জাগানোর। যাকে আমরা যিশু বলে উল্লেখ করছি, সেটা 2000 বছর আগের কোনো মানুষ নয়। এটা প্রত্যেক মানুষের অন্তরের এক সম্ভাবনা। তো সেটাকে জাগতেই হবে। আপনার ভেতরে যিশু নেই, ব্যাপারটা তেমন নয়। শুধু এই যে আপনি তাকে সুপ্ত, নিষ্ক্রিয় করে রেখেছেন। ওনাকে একটু শক্তি যোগাতে হবে, ওনাকে জাগাতে হবে। তাই গোটা প্রচেষ্টাটাই হল আপনার সেই অংশটা যাকে আমরা যিশু বা শিব বা যে নামেই ডাকি, তাকে জাগ্রত করা। আপনি শিবকে ভালো মানুষ বলতে পারবেন না, কিন্তু উনি দারুণ। এমনকি যিশুও ভালো মানুষ নন, উনি দারুণ, তবে ভালো লোক নন। যেই বর্তমান পরিস্থিতিকে বিঘ্নিত করে সে ভালো মানুষ নয়, তাই না? হ্যাঁ কি না? যে কোনো পরিস্থিতিতেই কেউ যদি আপনার পারিবারিক পরিস্থিতিকে বিঘ্নিত করে, কেউ যদি আপনার সামাজিক বা রাজনৈতিক পরিস্থিতি বা দেশীয় বা আন্তর্জাতিক পরিস্থিতিকে বিঘ্নিত করে, সে ভালো মানুষ নয় সেই সমাজে, তাই নয় কি? তো যিশু ভালো লোক নন। হয়তো তিনি মহান কিন্তু ভালো নন। শিব তো অবশ্যই ভালো মানুষ নয়, কিন্তু অসাধারণ তিনি বটেই। যদি সেই মানুষটিকে নিজের অন্তরে উদয় হতে না দেন, নিজের অন্তরে যদি সেই গুণকে উদিত হতে না দেন, তাহলে আপনি ভালো মানুষ হয়ে মৃত থাকবেন। মৃতরা ভালোই, মৃতরা সব সময়ই ভালো। হ্যাঁ কি না? একটা ঘটনা বলি। একটা 5 বছরের বাচ্চা আর তার মা কবরস্থানে গেলেন। বাচ্চাটা কখনো জীবনেও শ্মশান দেখেনি, এটাই প্রথমবার। তার মা একটা নির্দিষ্ট কবরেই শ্রদ্ধা জানাচ্ছিলেন, তিনি সেখানেই বসলেন। ছেলেটা চারিদিকে ঘুরে ঘুরে সমস্ত কবরের নাম ও বৃত্তান্ত পড়তে লাগল। সে সারা কবরস্থান ঘুরে সবকিছু পড়ে মায়ের কাছে ফিরে মাকে জিজ্ঞেস করল, মা, খারাপ ভয়ঙ্কর লোকেদের কোথায় কবর দেওয়া হয়? সব কবরেই লেখা লোকটি খুব ভালো মানুষ ছিল। মৃতরা সবসময়ই ভালো, তাই না? মৃতরা ভালো, জীবিতরাই সমস্যার। যেহেতু বেঁচে থাকলেই সমস্যা, তাই আমরা জীবিতদের আধমরা করে রেখেছি। অর্ধেক জ্যান্ত হলে নিরাপদ। বেশিরভাগ মানুষ তাই সেটাই হয়ে আছেন। অবশ্যই সিদ্ধান্ত নিন, বাঁচতে চান না মরতে চান। আধমরা থাকা ভালো নয়, তাই না? একবার শঙ্করন পিল্লাই গ্রেপ্তার হলেন চিকেন কাটলেটের মধ্যে ঘোড়ার মাংস মিশিয়ে বিক্রি করার জন্যে। তো যখন তিনি গেলেন কোর্টে, তখন কিছুই বলার ছিল না, তাই দোষী সাব্যস্ত হলেন। তারা প্রশ্ন করলেন, চিকেন কাটলেটে কতটা ঘোড়ার মাংস মেশাতেন? উনি বললেন 50-50 মেশাতাম। তো ওনাকে কিছু ফাইন দিতে হলো আর তারপর বেরিয়ে এলেন। ওনাকে বন্ধুরা জিজ্ঞেস করল, 50-50 মানে কি বলতে চাইছিলি? উনি বললেন, একটা ঘোড়া একটা মুরগি। এটা ওনার 50-50। তো এইরকম ভাবে মেশালে কাজ হবে না। আপনাকে মৃতকে জাগাতে হবে। মৃত মানে আপনি নিজের যে অংশটাকে দীর্ঘদিন মৃত করে রেখেছেন, সময় হয়েছে সেটাকে জাগানোর।